আসেন স্যার আসেন, এটাই সেই মাদ্রাসা যেখানে ওই ছেলেটা পড়ে। আরে এই সামান্য তেলাওয়াত শুনে তুমি এত পাগল হয়ে গেলে কেন? বুঝলাম না তো আমি। মানুষ তো আরো অনেক আছে, কিন্তু ওর চোখ আমাদের কিসের জন্য ঠিক করতে হবে? আমি একজন অন্য ধর্মের মানুষ, আমার এখানে আসার ইচ্ছাই ছিল না, শুধুমাত্র তুমি জোর করলে বলেই আমি আসলাম। আরে স্যার আপনি ভুল বুঝছেন, আমি তেলাওয়াত শুনে পাগল হয়নি, আসলে ওর তেলাওয়াত শুনে পাগল হয়েছে জনগণ। এই জন্যই তো ওর তেলাওয়াত এত ভাইরাল হয়েছে, আর আমাদের এই সুযোগটাই কাজে লাগাইতে হবে। তাছাড়া স্যার, আমাদের সংস্থা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপকার করার জন্য, এই জন্য ধর্ম নিয়ে ভেদাভেদ করলে আমাদের চলবে না। এই ভাইরাল এই অন্ধ ছেলেটাকে যদি আমাদের ফাউন্ডেশন থেকে ডোনেশন দিয়ে চোখ ঠিক করে দেই, তাহলে আপনি বুঝতে পারছেন আমাদের সংস্থার কত সুনাম হবে, সমাজে আমাদের সংস্থার আরো ভালো নাম ডাক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি তোমার প্ল্যান। বাচ্চাটাকে কাজে লাগিয়ে আমাদের পাবলিসিটি করিয়ে নিতে হবে। জি স্যার, এইবার আপনি আমার কথা বুঝতে পারছেন। চলেন আমরা ভিতরে গিয়ে হুজুরের সাথে কথা বলি। হ্যাঁ চলেন সবাই ভিতরে যাই। তো বলেন আপনাদেরকে আমি কিভাবে খেদমত করতে পারি? হুজুর, আপনাকে আমাদের সাহায্য করতে হবে না, আমরা এসেছি আপনার মাদ্রাসার একটা ছাত্রকে সাহায্য করতে। আসলে আমরা নোবেল সংস্থা থেকে এসেছি, যেখানে অন্ধ বাচ্চাদের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। জি হুজুর, আপনাদের মাদ্রাসার আব্দুল্লাহ নামের ছেলেটার তেলাওয়াত শুনে আমরা সবাই মুগ্ধ হয়েছি। এই জন্য আমাদের সংস্থা থেকে এই বাচ্চাটার চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য অনেক টাকা ডোনেশন দেওয়া হবে। জি হুজুর, তাহলে দেরি না করে ছেলেটির সাথে আমাদের তাড়াতাড়ি একটু দেখা করিয়ে দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এ তো খুবই আনন্দের সংবাদ। এটা শুনে খুবই খুশি হলাম। বাচ্চাটার মা বাবা কেউ বেঁচে নেই, বাচ্চাটা জন্ম থেকে অন্ধ এবং এতিম। তবে বাচ্চাটা আমাদের মাদ্রাসার সব থেকে ভালো ছাত্র। ও চোখ ফিরে পেলে আমরা সবাই অনেক খুশি হব। আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। এই মাসুদ, তুমি এখনই আব্দুল্লাহকে ডেকে নিয়ে এসো তো, বলো আমি ডাকছি। জি হুজুর, আমি এখনই যাচ্ছি। এই আব্দুল্লাহ, বড় হুজুর তোকে ডাকছে, কয়েকজন লোক আসছে তোর সাথে দেখা করতে, তুই তাড়াতাড়ি চল। না, আমি এখন যেতে পারবো না। তুই গিয়ে বড় হুজুরকে বল আমি এখন আল্লাহর সাথে কথা বলছি, তুই এখন যা, ডিস্টার্ব করিস না। কি আল্লাহর সাথে কথা বলছিস? মানে কি উল্টো পাল্টা কথা বলছিস? তাড়াতাড়ি চল, না হলে কিন্তু বড় হুজুর রাগ করবে না। চল কিরে, চল না। বুঝেছি তুই এইভাবে যাবি না, দাঁড়া আমি বড় হুজুরকে যে বলছি। হুজুর, আমি আব্দুল্লাহকে ডেকেছি কিন্তু ও আসেনি। কেন, তুমি বলনি আমি ডেকেছি? জি হুজুর, আমি ওকে বলেছি কিন্তু ও আমার কথা শুনেনি। ও বলছে ও নাকি আল্লাহর সাথে কথা বলছে, তাই এখনো আসতে পারবে না। মানে কি? যাই হোক, আপনারা কিছু মনে করেন না, চলেন আমরা সবাই ওর কাছেই যাই। আচ্ছা আপনারা দুজন তাহলে এখানে বসেন, আমি মানিক সাহেবকে নিয়ে যাই। ওকে স্যার, ঠিক আছে। জি চলেন।